রোদ ঝলমলে এক বিকেলে পার্কে বসে বই পড়ছিল মেয়ে মায়া। হঠাৎ পিছন থেকে একটি চকলেট তার সামনে এসে পড়ল। মায়া অবাক হয়ে তাকাতেই দেখল একটি ছেলে দাঁড়িয়ে মুচকি হাসছে। মাফ করবেন, চকলেটটা আপনার কাছে আসতে চেয়েছিল, আমি শুধু পৌঁছে দিলাম। মায়া ভ্রুকুচকে বলল, চকলেট নিজে নিজে উড়ে আসে নাকি? ছেলেটা হেসে উত্তর দিল, না, কিন্তু সুন্দর মানুষকে দেখলে সাহস বেড়ে যায়। মায়া হেসে ফেললেও মুখ গম্ভীর করে বলল, আপনি বেশ দুষ্টু। ধন্যবাদ, তবে সবাই আমাকে দুষ্টু বলে, একজনও এখনো মিষ্টি বলেনি। পরদিন আবার একই পার্কে দেখা। এবার মায়ার হাতে আইসক্রিম। ছেলেটা বলল, আজ কি আমার জন্য কিছু আছে? মায়া আইসক্রিমটা নিজের দিকে টেনে নিয়ে বলল, আছে, কিন্তু আগে প্রমাণ করুন আপনি ভদ্র ছেলে। ছেলেটা হাসতে হাসতে বলল, আপনার সামনে দাঁড়িয়ে আছি, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। দুজনেই হেসে উঠল। এরপর থেকে প্রতিদিন ছোট ছোট খুনসুটি চলতে লাগলো। কখনো চকলেট লুকিয়ে রাখা, কখনো আইসক্রিম নিয়ে দুষ্টুমি, কখনো একে অপরকে মজা করে রাগানো। একদিন হঠাৎ মায়া পার্কে এলো না। ছেলেটা সারাদিন অপেক্ষা করল। পরদিন মায়া আসতেই সে একটু অভিমান করে বলল, কাল কোথায় ছিলেন? জানেন, পার্কটা একদম ফাঁকা লাগছিল। মায়া মুচকি হেসে বলল, আমি শুধু দেখতে চেয়েছিলাম কেউ কি সত্যিই আমার জন্য অপেক্ষা করে। ছেলেটা একটু চুপ করে থেকে বলল, চকলেট শেষ হয়ে গেলে আবার কেনা যায়, কিন্তু তোমার সঙ্গে কাটানোর সময়ের কোনো বিকল্প নেই। মায়ার মুখে লাজুক হাসি ফুটে উঠল। সে আস্তে করে নিজের ব্যাগ থেকে একটি চকলেট বের করে ছেলেটার হাতে দিয়ে বলল, আজ থেকে চকলেট চুরি নয়, সরাসরি আমার কাছ থেকেই পাবে। দুজনেই হেসে উঠল। সেই হাসির মধ্যেই শুরু হলো তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প।